হ্যালো গাইস, আজকে আমরা গ্রোসারি শপে আসছি। সেখানে কিভাবে আমরা হালাল পণ্যগুলা দেখবো এবং কিনবো, এগুলা দেখতে হয়। রাশিয়াতে আসলে অনেক ধরনের খাবার পাওয়া যায়, হালাল এবং হারাম বেছে নিতে হয়। তো এখানে আমরা ফার্স্ট অফ অল যদি দেখি, আদা আছে, আদার সাইজ দেখাও। তারপর এখানে আঙ্গুর আছে একসাথে। এইগুলো হচ্ছে ফলের, এদিকে হচ্ছে ব্যানানা আছে। ব্যানানা দেখো, এখানে ব্যানানা গুলো অনেক সুন্দর। এগুলা পার প্রাইস প্রায় বাংলাদেশে 30 টাকা করে পড়ে। এখানে হচ্ছে গ্রাম হিসাবে এই যে এরপর ফল আছে, বিভিন্ন ধরনের ফল আছে, লেবু আছে, তারপর হচ্ছে মালটা আছে, তারপর হচ্ছে জাম্বুরা আছে। এদিক দিয়ে উপরে বাদাম গুলা দেখাও। এটা হচ্ছে আমাদের গ্রোসারি শপ গুলা। আপেলের যতগুলো আছে, আপেলের কয়েক জিনিস ধরনের আপেল আছে। এই আপেল গুলো নিতে পারবেন। আপেলের প্রাইস গুলা দেখান। এই যে আপেলের প্রাইস এগুলো যদি আপেল গুলো আসলে ধরে দেখতে চাই, অনেক ভালো, গ্রিন আপেল গুলা ভালো। এগুলা হচ্ছে কোনো ফরমালিন নেই, এগুলা ডিরেক্টলি খাওয়া যায়, এগুলো কোনো সমস্যা নেই। আর এখন হচ্ছে বাদাম আইটেম। এখান থেকে আসে হচ্ছে আমাদের যে কুকিং এর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, যেমন যে এটা আমাদের বাংলাদেশে মেনলি পাওয়া যায়, এটার নাম কি সেটা আমি বুঝতে পারতেছি না, তবে আমি এটা জেনে নিব। আর পেঁয়াজ পেঁয়াজ দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনি চাইলে নিজে ওয়েট করে নিতে পারবেন, এটা প্রাইস হচ্ছে 50 টাকা পার কেজি। এরপর ওটা হচ্ছে যেটা হচ্ছে এই পোটলা করে হচ্ছে সেটা সেটা আমি একটা নিব। সেটা হচ্ছে এই যে 50 টাকা করে, 51 টাকা করে কেজি। আরেকটা হচ্ছে পেঁয়াজ পাওয়া যায়, সেই পেঁয়াজ তার স্বাদ, যদিও এটার দাম বেশি, সে 9 টাকা। এবার উপর দিয়ে যদি আমি দেখাতে যাই, সেগুলো হচ্ছে রসুন। রসুন এগুলো হচ্ছে 100 গ্রাম হচ্ছে 71 টাকা করে। আর এভাবে হচ্ছে রসুন নিজে নিজে প্যাকেট করা যায়, এগুলো হচ্ছে 44 টাকা করে। এত বড় বিক্রি করো এরপর হচ্ছে আলু দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে যে প্যাকেটিং আলু, আমার দিকে দেখেন, প্যাকেটিং আলু হচ্ছে, আর একটা হচ্ছে খোলা আলু। খোলা আলু যদি আমি প্যাকেটিং করি তাহলে হচ্ছে এক ফ্রাই। আর সবাই যদি এখানে থাকেন তাহলে এটা কেমন দেখা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে সাদা পেঁয়াজ পাওয়া যায়, এরপর হচ্ছে কালো বেগুন পাওয়া যায়। তারপরে গ্রোসারি শপে যদি সবচেয়ে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে ভালো জিনিস পাওয়া যায়। এটা প্রাইস তত বেশি না, প্রাইসটা দেখো 65 টাকা। আর গাজর হচ্ছে 24 টাকা কেজি। গাজর নেওয়া যাবে, খুব ইজিলি গাজর নেওয়া যায়। আর এটা হচ্ছে এটা এই জিনিসটা খাইতে অমায়িক একটা জিনিস। আমি একটা নিলাম বাঁধাকপি। বাঁধাকপি। বাঁধাকপি দুই ধরনের হয়। একটা বাঁধাকপি হচ্ছে এটা পার কেজি হচ্ছে, দেখি দেখো, ক্যামেরাটা একটু জুম করে দেখো, 47 টাকা। 47 টাকা পার কেজি। আচ্ছা ঠিক আছে, এটা আমি আজকে নিব না। আর এদিকে হচ্ছে ক্যাপসিকাম পাওয়া যায়, এরপর হচ্ছে ক্যাপসিকাম পাওয়া যায়। আর বিশেষ করে হচ্ছে এদিকে শসাগুলো অনেক সুন্দর হয়, যদিও গ্রিন হাউসে হয়, তো তো এগুলার একটু আহ হচ্ছে স্বাদটা হচ্ছে একটু বাংলাদেশের থেকে ডিফারেন্ট, তবে ভালো লাগে। আর তারপর হচ্ছে টমেটো, ছোট ছোট ধরনের টমেটো পাওয়া যায়। হ্যাঁ, আমি একটা টমেটো নিব। এরপর হচ্ছে বড় টমেটো পাওয়া যায়। বড় টমেটোর দাম, প্রাইসটা দেখো, বড় টমেটোর প্রাইসটা। আচ্ছা ঠিক আছে, এবার আসো এদিকে এসে মাশরুম পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাশরুম পাওয়া যায়। মাশরুম গুলা ফ্রাইস, এই যে ফ্রাইস স্টেক গুলা দেখাও। এখান থেকে তুমি ফার্স্ট, আমি একটা মাশরুম নিব, আমার একটু যাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে মাশরুম খেতে পারেন। সমস্যা, আমি একটা মাশরুম নিলাম। হ্যাঁ, এবার এদিকে আসেন, আবার আমরা হচ্ছে ফলের দিকে চলে আসছি। এখানে একটু পজ করো দেন। এগুলো পাবেন আপনার। আচ্ছা রাইস ঠিক আছে নিবো। আচ্ছা এটা হচ্ছে চিংড়ি আইটেম। যদি চিংড়ি নেওয়া যায়, চিংড়ি আইটেম নেওয়া যায়। দেন হচ্ছে চিংড়ির আরেকটা কোয়ালিটি পাওয়া যায়। আর এগুলো ফ্রাইজ হচ্ছে, এখানে ফ্রাইজ ট্যাগ গুলো দেওয়া আছে, ঠিক আছে। আমরা আজকে চিংড়ি নিব না, আমরা আজকে চাচ্ছিলাম যে মুরগি খাবো। আমরা আজকে মুরগি খাবো, তবে মুরগির ক্ষেত্রে হালাল হারাম আছে। এগুলা যখন আপনারা হচ্ছে মুরগি দেখবেন, এগুলো হচ্ছে মাছ। এই মাছগুলো হচ্ছে এগুলো মেবি হচ্ছে সামুদ্রিক মাছ। অনেক জাতের সামুদ্রিক মাছ আছে, হয়তো বা আমি এগুলোর নাম জানি না, কিন্তু এগুলো খাইতে অনেক টেস্টি। তারা হচ্ছে নিজস্ব সামুদ্রিক মাছ। আজকে আমরা মাছ আইটেমটা বাজার করবো না, আপনারা মাছ পাবেন। এরপরে এদিকে বিভিন্ন সস আইটেম আছে, টমেটো সস আছে, দেন আছে এই যে আরো সস আছে, স্পাইসি আছে, স্পাইসি আছে, এটা অনেক ভালো, ঠিক আছে।
এদিকে এসে যদি আপনি আসেন, এগুলো হচ্ছে মাংসের মুরগি। অনেক রকমের মুরগি পাওয়া যায়। এটা হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে মশলা দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে যে ভাজলেই হবে। এগুলো হচ্ছে এভাবে প্রসেস করা মুরগি। হুম, আর হচ্ছে আপনি যদি কিছু মুরগি নেন যে নিজে কাটাকাটি করবেন, নিজে কাটাকাটি করতে হলে দাম একটু এই কম। মুরগি একটু দাম কম। দামটা দেখে দাও পার কেজি, এটা দাম। দেন হচ্ছে আমি আজকে একটা মুরগি নিব, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিষয় আজকে। গ্রোসারি শপের বিষয়। জাস্ট লেগ পিস, আর বিভিন্ন এগুলো লেগ পিস। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা জিনিস পাওয়া যায় মুরগি, যেটা হচ্ছে আমরা বাংলাদেশে অনেকে খেতেছে না। সেটা হচ্ছে এগুলো হচ্ছে মুরগি যে ঘিলা আছে, কলিজা আছে, এগুলো একসাথে প্যাকেট করা হয় এক। আর এটা হচ্ছে লেগ পিস পাওয়া যায়। লেগ পিস গুলো অনেক কম প্রাইসে পাওয়া যায়। এগুলা হচ্ছে ফ্রাই করার জন্য অনেক ভালো। আসেন আমরা আপনাদেরকে আরো কিছু দেখাই। মুরগির রান্না করার জন্য যত ধরনের মশলা আছে, এখানে সবগুলা মশলা দেওয়া আছে বাংলাদেশ থেকে। যদি ডিফারেন্ট স্বাদ, বাট এখানে স্বাদটা অনেক ভালো। আচ্ছা, পজ করেন। হ্যাঁ। আমরা তো ওই সময় হচ্ছে শাকসবজি দেখেছি ডিরেক্টলি, এখন হচ্ছে প্রসেস করা শাকসবজি। আপনি এখানে কপি পাবেন, এই যে এক ধরনের কপি, আর এক ধরনের কপি, এই কপি গুলা পাবেন। এগুলা প্রাইস গুলো একটু দেখে দাও। আহ, সবাই এই হচ্ছে প্রাইস গুলা দেখবে। আহ, আশা করি বাংলাদেশের প্রাইজে যেই ওই প্রাইজে তোমরা সবকিছু পাবা। আর এগুলো হচ্ছে নুডলস আইটেম। নুডলস আইটেম গুলো দেখো। এখানে তুমি যখন কি করবা, তখন হচ্ছে এই যে এখানে এসব প্রসেস ফুড গুলা পাবা। বাংলাদেশে যেগুলা হচ্ছে তোমার সিদ্ধ করে খায়, যেমন মোমোজ আছে, এই যে এগুলো হচ্ছে মোমোজ। আমরা যদি একটু দেখাতে চাই, আহ, আমার থেকে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই মোমোজটা। এটা ফ্রাই করে খেতে আমাকে দেখা যায়। ফ্রাই করে খেতে হচ্ছে ভালো হয়। আচ্ছা, প্রত্যেকটা ফ্রাইজ গুলা হচ্ছে তুমি এডিটিং করে দেখাই দিও, এখন আর করা লাগবে না। পজ করো। এক্সপেন্সিভ এবং নিডেড প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ চাল রাইস, যেটা সেটা আসলে আমরা বরণের শহরে এটা মনে হয় শুধু আমাদের বাঙালির জন্য পাওয়া যায়। তো সত্যি মতো বিষয় হচ্ছে চালটা হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, বাট একটু হাই বাংলাদেশ থেকে। বাট এটা হচ্ছে বাংলাদেশে প্রায় 110 টাকার মতো, 800 গ্রাম। তো আমরা একটা মানুষ একটা চাল নিলে 2 থেকে 3 দিন চলে যায়, ঠিক আছে? আর অনেক ধরনের চাল আছে, চালগুলো দেখাও। এরপর হচ্ছে এখানে কিছু নুডলস আইটেম আছে, পাস্তা আইটেম আছে, অনেক। যেমন এত বড় একটা পাস্তা মাত্র হচ্ছে 65 টাকা, ঠিক আছে? পাস্তাগুলো তো আমরা প্রায় সময় খেয়ে থাকি নাকি, সব সময় ভাত রান্না করতে একটু লেট হয়ে গেলে তখন ইয়া করি। আর তারই পাশে আছে এগুলো চকলেটের প্রাইস সবচেয়ে হচ্ছে সবচেয়ে দাম কম। 100 গ্রাম চকলেট দাম 39 টাকা, 29 টাকা, 49 টাকা, 44 টাকা 100 গ্রামের জন্য। প্রত্যেকটা জিনিসের প্রাইস দেওয়া আছে। এখানে আপনাকে কেউ হেল্প করবে না, বাট আপনি সবগুলো হচ্ছে কেনাকাটা নিজে নিজে করে ওই জায়গাতে হচ্ছে ই করবেন। আপনি যদি এইভাবে নেন, নিয়ে হচ্ছে একটা কাগজে নিলেন, নিয়ে হচ্ছে আপনি ওজন দিলেন। যেমন এভাবে যদি কাগজে নিলে ওজন করে দিলে ওজনের যে প্রাইস আসবে সেটা মাত্র 39 টাকা 100 গ্রাম। প্রায় যদি আমি 200 গ্রাম নেই, প্রায় এতগুলা চকলেট হয়। মাত্র আমার প্রাইস করে 80 টাকার চকলেট আমি এতগুলা পাই। তো এখানে চকলেটের প্রাইসটা খুব কম। এরপর যদি আমরা ডিমের দিকে যাই, এখানে অনেক ধরনের অনেক কোয়ালিটির ডিম আছে। যেমন আমি একটু যদি ডিম দেখাতে যাই, যেমন এটা তো সবচেয়ে ছোট ডিম, 160 টাকা করে 10টা, 160 টাকা একটা প্যাকেট, এরকম করে। যেমন এটা 129 টাকা ডিম, 10টা আছে। এটা হচ্ছে ডিম। এবার আমরা হচ্ছে ব্রেড আইটেমে যাবো। আমরা যদি ব্রেড আইটেমে যাই, ব্রেডগুলো হচ্ছে এখান থেকে অনেক ধরনের ব্রেড পাওয়া যায়। মানে এখানে যে আটার দাম কম, এখন এখানে যে পরিমাণ গম উৎপাদন হয় এবং হচ্ছে ভুট্টা উৎপাদন হয়, তারা যে পরিমাণ হচ্ছে প্রোডাক্ট তৈরি করে, মানে অনেক। এই যেমন বাংলাদেশে রুটি পাওয়া যায়, এখানে রুটি প্রসেস রুটি পাওয়া যায়, জাস্ট ডিম দিয়ে খেতে পারবেন। এরপর আপনার হচ্ছে এখানে এটা মাত্র 62 টাকা। এটা বাংলাদেশে হলে কত হতো আপনারা কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে
এখানে হচ্ছে পাউরুটি আছে মাত্র হচ্ছে 65 টাকা, খুব সুস্বাদু পাউরুটি। আর একটা বিশেষ পাউরুটি আছে, এই পাউরুটিটা 76 টাকা, ভালো একটা পাউরুটি। পর হচ্ছে এই যে পাউরুটি আছে, ঠিক আছে, এরকম অনেক পাউরুটি আছে। কেমন তুমি একটু দেখাও, এই যে পাউরুটি আছে, পাউরুটিগুলো দেখাও। এরপরে হচ্ছে বিস্কুট আইটেমগুলো দেখাও, পাউরুটি আইটেম। আচ্ছা, আর দেখ ক্লোজ, এত ক্লোজ না, একটু দূর থেকে দেখাও। সরকারে আছে এই যে এই হচ্ছে বিস্কুট আইটেম, ঠিক আছে। এবং এখানে হচ্ছে অনেক ড্রিঙ্কস থাকে। আর যদি আমি অয়েলের কথা বলি, সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে অয়েল। এখানে সূর্যমুখী তেল, সবগুলো হচ্ছে সূর্যমুখী তেল, কোনো হচ্ছে সোয়াবিন তেল পাওয়া যায় না। এগুলো হচ্ছে সানফ্লাওয়ার। এগুলার প্রাইস খুবই লেস। বাংলাদেশে কত এটা কমেন্টে জানাও। এখন বর্তমানে এখানে একটা হচ্ছে 1 লিটার হচ্ছে 143 টাকা। এখানকার ইনকাম হিসাবে 143 টাকা, এবং সানফ্লাওয়ার হিসাবে বাংলাদেশে আসলে কি 1 লিটার সানফ্লাওয়ার তেল 150 টাকার মধ্যে পাওয়া যায়? আর এই হচ্ছে তেলের হিসাব, ঠিক আছে। আজকে আমরা মোটামুটি আপনাদেরকে আমারটা থাকে মাঝখান দিয়ে যে যা দেখেছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড। সে আছে এগুলাতে একটু বেশি আসক্ত, বাট ড্রিঙ্কস করে অনেক। এখানে খুব ড্রিঙ্কস গুলা হচ্ছে খুব ইজিলি পাওয়া যায়। যাই হোক, আজকে গ্রোসারি শপের অনেক ভিড় চলছে, তো অনেক মানুষ আছে, অনেক দর্শক আছে, মানে অনেক দোকানদার দোকানে ক্রয় করতে আসছে, শপে আসছে, গ্রোসারি শপে। সেজন্য পুরাটা ভিডিও দেখাতে পারিনি, বাট অন্য একদিন ফ্রাইডেতে, অফ ডেতে, যখন আমার ইউনিভার্সিটি বন্ধ থাকবে তখন ওই দিন ইনশাল্লাহ পুরাটা দেখানোর চেষ্টা করব। আর আজকে যতটুকু সম্ভব হচ্ছে দেখিয়েছি। আমার জীবনে হচ্ছে ফার্স্ট ভিডিও, ভুল থাকতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভুলগুলা হচ্ছে শুধরাবো, এবং পরবর্তীতে যে ভিডিওগুলা যেন কোথায় কোথায় ঠিক করতে হবে তা আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই পাশে থাকবেন এই করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আর কি দেখতে চান?